হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে হালকা হালকা বৃষ্টি, তো ভাবতেছি যে খিচুড়ি রান্না করি। তো এরকম তার ঢাকা তো অনেক গরম ছিল, তো হঠাৎ হালকা ঠান্ডা পড়ছে। তো সেই জন্যই ভাবতেছি যে খিচুড়ি করব। তো খিচুড়ি করার জন্য আমি ব্যালকনিতে আসলাম। আইসা যে মরিচগুলো আছে সবগুলোই উঠাই নিলাম, না হয় নিচে দিয়ে পাইকে পৌঁছে যায়। আর এদিকে আমি এই যে ডাল নিয়ে নিছি, এটা খেসারি ডাল দিলাম। ধর সাথে কয়েকটা মুসুরি ডালও মানে মিক্স হয়ে গেছিলো। আর এই যে মুসুরি ডালও নিলাম 1 কাপ। আর এগুলা দিলাম অ্যাঙ্কার ডাল, অনেকে বুটের ডালও বলে, আমি অ্যাঙ্কার ডালই বলি। এই যে অ্যাঙ্কার ডাল দিয়ে দিলাম, মোট 3 কাপ ডাল দিয়ে দিছি। আর সাথে যে আমি মোটা চাল নিব, যে ভাত খাওয়ার জন্য, মানে কে মোটা ভাত খায় না ওই রকম আর কি, ওই চাল নিয়ে নিলাম। চিকন চাল না, মোটা চালের আজকে খিচুড়ি রান্না করব। তো আমি একটা পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পরিমাণ মতন তেল দিয়ে দিছি, মানে যেতটুকু লাগে। তেলের পরিমাণটা একটু অন্যান্য খিচুড়ি যেতটুকু লাগে তার হয়তো একটু বেশি লাগতে পারে, কারণ মোটা চাল কেমন একটা, আমি কখনো এর আগে কখনো রান্না করিনি, এই প্রথম। আর আদা রসুন বাটা, জিরা বাটা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। আর এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, যেগুলো ব্যালকনিতে নিয়ে আসছিলাম। আর এই মোটা চাল আর ডাল একসাথে ধুয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিলাম। আমার হয়তো একটু নড়তেছে ক্যামেরাটা, কারণ আমি একলা একলা করতেছি, তো লবণও দিয়ে দিলাম। এখন চাল একটু হালকা মশলার সাথে মিশিয়ে নেব ভালোভাবে। আর এই যে কয়েকটা তেজপাতাও দিয়ে দিছি, লবঙ্গ, এলাচ, এগুলো দিয়ে হলুদ। আর এমনিতে মরিচের গুঁড়াটা আমি ব্যবহার করি নি কম, কারণ আমার মনে হয় অত বেশি ঝাল আমরা খাই না, মোটামুটি খাই। তো চাল ডাল এগুলো আমি মশলার মধ্যে, তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিলাম। তো এখন আমি পানি দিয়ে দেবো। তো পানির পরিমাণটা আমি একটু বেশি দেবো, কারণ মোটা চাল আর সবগুলো ডাল আমি মানে সিদ্ধ ছাড়াই দিছি একসাথেই, তো সেজন্য একটু পানি বেশি দিছি। আর এই যে এদিকে খিচুড়িটা হোক, আর এদিকে আমি এই যে একটা কড়াইতে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিলাম। তেল অত বেশি আমরা এমনিতেও খাই না। আর এই যে কয়েকটা লবঙ্গ, তেজপাতা, এলাচ এগুলো দিয়ে দিলাম, আদা রসুন আর মরিচ বাটা। আমি গুঁড়া মরিচটা খুব কমই খাই। আর এই যে আমি শিলপাটা বেটে নিয়েছিলাম, আগে বেটে রেখে দিয়েছিলাম, একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচের থেকে লেগে না যায়, সেই জন্য। তো আর কয়েকটা আলু, 2টা আলু আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই যে এখন মাংসগুলো দিয়ে দিলাম। তো এদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে, আর আমার মাংস মোটামুটি এই যে কষানো হয়ে গেছে, মোটামুটি রান্না প্রায় কমপ্লিট।